ঐকমত্য কমিশনে যদি একটা সিদ্ধান্ত আসে, এটা তার আমি কিছু বাধা দিতে পারবো না। এটা তো বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সরকার আলোচনা করবে। এখন একটা ঐকমত্য পজিশনে তারা যদি সব দল যদি একটা চায়, সেটা তো অন্য বিষয়, সেটা অন্য বিষয়। এবং যেখানে আমাদের সুযোগ থাকবে কথা বলার, আমরা ইলেকশন কমিশনের পক্ষ থেকে, ইসির পক্ষ থেকে আমরা আমাদের মতামত তুলে দেবো। আমার থাকা তো অবশ্যই থাকা উচিত। এটা তো আমি প্রথম কথা বলেছি যে ওই সংস্কার কমিশনের রিপোর্টের সম্পর্কে আমি তো প্রথম থেকে বলেছি, এটা তো আমাদের তো থাকা উচিত। আমাদের তো ভোটার রেজিস্ট্রেশনের বাই প্রোডাক্ট, তো এটা থাকা তো উচিত। এবং আমরা এই বক্তব্য তো দিয়ে যাচ্ছি ভাই, যে আমরা তো এখন জাতীয় নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছি প্রধান উপদেষ্টার, মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী। এখন আমরা রাজনৈতিক দলরা তো অনেক কথা বলে, এটা তো আমরা তো ওই রাজনৈতিক বিতর্কের মধ্যে যেতে পারবো না। সরকার প্রধান যেখানে একটা টাইম ফ্রেম ঘোষণা করেছেন, আইদার ইন ডিসেম্বর অর আর্লি 2026, এবং আমরা ডিসেম্বরকে ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছি। সুতরাং আমাদের তো চিন্তা ভাবনা ওই ডিসেম্বরের জাতীয় নির্বাচনকে ঘিরেই তো আমাদের চিন্তা ভাবনা এখনো পর্যন্ত। দেখুন, এটা ইসির অধীন থেকে নিয়ে যাবে এরকম সিদ্ধান্ত হয়েছে বলে আমার কোনো জানা নেই। আসলে গত কালকে একটা প্রাথমিক একটা মিটিং ওনারা সভা একটা ডেকেছিলেন, ক্যাবিনেট ডিভিশনে বোধহয় ডেকেছিল। ওনারা সরকারের বোধহয় চিন্তা যে সব ধরনের সেবা এক জায়গা থেকে দেওয়া যায় কিনা, সেরকম একটা বোধহয় চিন্তা থেকে বোধহয় এই ধরনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এবং আমরা আমাদের প্রতিনিধি পাঠিয়েছিলাম, গতকালকে মিটিংয়ে পাঠিয়েছিলাম, এবং আমাদের মতামত আমাদের প্রতিনিধি তুলে ধরেছেন। তবে আমি নিশ্চিত যে আমার ধারণা সরকার নির্বাচন কমিশনের সাথে আলোচনা না করে কোনো এই ধরনের একটা মেজর সিদ্ধান্ত নেবে না বলে আমার বিশ্বাস। কারণ এটাকে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম চলছে, সামনে একটা জাতীয় নির্বাচন আছে। বাস্তব বিষয়াদি সব বিবেচনা করে সরকার একটা সিদ্ধান্ত নেবে, এটা আমি ধারণা করতে পারি সবাই। এবং সর্বোপরি আমরা আমাদের মতামত অলরেডি আমাদের প্রতিনিধির মাধ্যমে সবাই জানিয়েছি। প্রাথমিক সভা, এটা একটা মিনিটটা এখনো পাই নাই, গতকালকে মিটিং হয়েছে। তো এখন মিটিংয়ের মিনিটটা পেলে আমরা বুঝতে পারবো যে তাদের চিন্তা ভাবনা কি, এটা বুঝতে পারবো। আশা করি আমাদের মতামত আমরা লিখিতভাবেও জানাবো সরকারকে আমাদের এই বিষয়ে, এবং হয়তো সরকারের সিদ্ধান্ত সুচিন্তিত সিদ্ধান্ত আসবে বলে আমরা বিশ্বাস করি। তবে আমাদের সাথে আলোচনা না করে কিছু করবেন এমন আমি মনে করছি না। স্যার, যদি ইসি থেকে এনআইডি চলে যায়, কি সমস্যা হবে? ভোটার তালিকা বা ভোটে কোনো সমস্যা হবে? সমস্যা তো জানা হবে, আমরা লিখিতভাবে জানাবো কি সমস্যা হবে, লিখিতভাবে জানাবো। আমি এগুলো এখন আর প্রেসে করে বললে লাভ নেই, আমি টায়ার্ড হয়ে গেছি, আপনারাও টায়ার্ড হয়ে গেছেন। সমস্যা তো একটা হবেই। তবে সরকার এটা চিন্তা করছে কিভাবে সব ধরনের নাগরিক সেবাগুলা এক জায়গা থেকে দেওয়া যায়। আমি শুনেছিলাম যে একটা কর্তৃপক্ষের মতো করে একটা এনটিটি একটা করে ইলেকশন কমিশনের অধীনে থাকবে, এরকম একটা চিন্তা আমি শুনেছিলাম। যেটা কারণ আমি তো আর উপদেষ্টা পরিষদের সবাই থাকি না, আমি সরাসরি শুনি নাই। তো আমার ধারণা ছিল যে এই ধরনের একটা এনটিটি গভর্নমেন্ট হয়তো করবে, যেখান থেকে সব ধরনের নাগরিক সেবা দেওয়া যাবে, ইনক্লুডিং এনআইডি, এবং এটা নির্বাচন কমিশনের অধীনে থাকবে, এমন একটা আমি শুনেছিলাম। আমি তো যা গতকালকে একটা মিটিং হলো, ওই মিটিংয়ে আমাদের মতামত আমরা তুলে ধরেছি আমাদের প্রতিনিধির মাধ্যমে। তো এখন আরও তো মিটিং হবে, তো এটা তো একদিনে হয়েছে না। তো সরকার একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এমন আমি কিন্তু শুনি নাই। এনআইডিটা নিয়ে যাচ্ছিল কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এটা আইনি করে ফেলেছিল, আপনারা দেখেছেন, এফেক্ট দেয় নাই আর কি। তো আমরা সেটা সরকারকে বোঝাতে সক্ষম হয়েছি, এটা সঠিক হবে না, সিদ্ধান্তটা সঠিক হবে না, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়াটা সঠিক হবে না, এটা তারা মেনে নিয়েছে। তবে তারা চিন্তা করেছে যে একটা জায়গা থেকে যদি এনআইডির সাথে আরও যদি অন্যান্য সেবাগুলো দেওয়া যায়, সেরকম একটা চিন্তা সরকারের হয়তো আছে। এবং হাউ বেস্ট টু ডু ইট, এটাও একটা চিন্তার ব্যাপার আছে, তো যে কীভাবে এই কাজটা করা যেতে পারে। এখন এটা এমন না যে শুধু এনআইডিটা আমাদের থেকে নিয়ে গেলো আর সব কিছু হয়ে গেলো, এমন তো না, এমন হওয়া উচিতও না, এবং এমন কিছু হবে বলে আমি অন্তত মনে করছি না। কারণ এখানে গতকালকে প্রথম সবাই কিন্তু আমাদেরকে যখন ডেকেছেন, তার মানে ওনারা আমাদের মতামতের গুরুত্ব দিবেন
বলেই তো আমাদেরকে ডেকেছেন মিটিং। যদি কোনো আলাদা কোনো কর্তৃপক্ষ হয়ে যে এনআইডির আমাদের অধীনে থাকে তার তো কোনো অসুবিধা তো নাই। এবং অন্যান্য সভাও যদি এখানে আসে আমাদের তো না, দুইটা কমিশন তো আমি আমি তো হয়ে গেছে এরকম তো শুনি নাই। আমি যে দুইটা কমিশন অনুমোদন হয়ে গেছে এমন তো আমি শুনি নাই আসলে। না, এটা যদির উপরে তো কমেন্ট করা যায় না এখন। এবং আমি বিশ্বাস করি আমাদের মতামতের গুরুত্ব দেওয়া হবে এবং সেটা যৌক্তিক। আপনার মতামত কি স্যার? কারণ আমাদের তো কমিশনের একটা মতামত আছে, তো এটা আমরা লিখিতভাবে জানাবো। এবার যদি আমার মিনিটটা পাওয়ার পরে আমরা কেন এটা আমাদের এখানে রাখা দরকার এগুলো আমরা বলেছি, আমাদের প্রতিনিধির মাধ্যমে বলেছি। যে কোনো এটা একটা বড় সিদ্ধান্ত, এটা বেশ বড় সিদ্ধান্ত একটা নিতে হবে সরকারকে। সুতরাং সরকার তাড়াহুড়ো করে আমার এখানে যেখানে ভোটার রেজিস্ট্রেশন একটা প্রক্রিয়া চলছে মাঠে, আমার হাজার হাজার লোক কাজ করছে, আমার সামনে একটা ইলেকশন আছে, ন্যাশনাল ইলেকশন, যেটা প্রস্তুতি নিচ্ছি। এই মুহূর্তে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত হবে বলে আমি অন্তত মনে করছি না। সুতরাং আমাদের যখন আরও তো মিটিং টিটিং হবে, আমাদের লোকজন তো যাবে, আমাদের বক্তব্য আমরা তুলে ধরবো ওখানে, আবার লিখিত পাবো, আমরা জানাবো। কারণ সময়টা অত্যন্ত ক্রিটিক্যাল তো এই ধরনের একটা সিদ্ধান্ত সরকার হয়তো ওইভাবে নেবেন না। কিন্তু এবং আপনারা যে বলছেন যে খসড়া অনুমোদন হয়ে গেছে এরকম আলোচনা, আমি তো বললাম তো আলোচনা তো আমাদের অফিসারকে ডেকেছে, তো আমাদের তো প্রতিনিধিকে ডেকেছে, তো ওটা আমাদেরকে ইগনোর করে নাই তো। এবং আমাকে যখন ডেকেছে আমরা আমাদের মতামত প্রতিনিধির মাধ্যমে ও সবাই জানিয়ে দিয়েছি। এবং আমাদের যে অফিসার গিয়েছিলেন উনিও রিকোয়েস্ট করেছেন যে যাতে আমাদের মতামতটা যাতে সঠিকভাবে মিনিটসে রিফ্লেক্টেড হয়। তারপরে আরও যখন মিনিটসটা পাবো আমরা দেখবো তো কি তখন আমরা লিখিতভাবে আমাদের মতামত দেব।